ভুলে গেছি যে আপনাদের সাথে ভিডিও শেয়ার করবো, পরে ভাবলাম যে না একটু শেয়ার করি। ঘরদোর গুছাইলাম, পুরা ঘরদোর গুছাইলাম, একদম সব কিছু গোছান গাছান হয়েছে। চুলা রান্নাটা আপনাদের সাথে শেয়ার করবো। কি রান্না করতেছি আমি বলবো না মুখে এখন, কিন্তু কি রান্না করি ওটা আপনাদের সাথে শেয়ার করব। তো আমার রান্না বান্না কমপ্লিট হয় নাই, চুলায় হইতেছে, আর 2-3টা আইটেম হবে। আবার ভাত ডাল হয়েছে। এই তো ঘরদোর গুছায় এখন হরান হয়ে গেছি। গরম, মুখ জলে আমার, এই যে চেহারাটা খালি জলে, বুঝতেছি না। দেশে যখন ছিলাম তখন জলে নাই, এখন ঢাকা আসছি পরে খালি মুখটা জ্বলতেছে জলে আমার, বুঝি না। এখন কাজকাম শেষ, একটু পানি খাইয়ে নিই, তারপর আপনাদের সাথে আবার দেখা হবে। তো এখানে আমি ফ্রিজ পরিষ্কার করব। ফ্রিজটা এমন বড়া ভরছে, আর সবাই মাংস আইনটা এমনভাবে রাখছে, মানুষের মাংস দিয়ে আমাদের ফ্রিজ ভরা, কিন্তু আমাদের জিনিস নষ্ট হয়ে গেছে। আমার 4টা নারকেল কোড়াইয়া ফ্রিজে রাখছি, এই 4টা নারকেল আমার নষ্ট হয়ে গেছে। এখন আমি পরে ফ্রিজ থেকে কলিজা আর বটটা বের করে নিছি। কলিজাটুকু বোনা করব, আর বটটারে আমি মাখাইয়া বসাই দিব হাতে। 2 দিন জাল হওয়ার পরে বাগার দিব। সাথে সাথে আমরা বাগার দিয়ে খাই না, সেই জন্য এখন আমি কলিজাটা বোনা করতেছি। এখানে দিয়ে দিলাম আদা রসুন বাটা, তারপর গরম মশলা দিয়ে তারপর ভালো করে একটু কষায় নিছি। এখন হলুদের গুঁড়া, মরিচের আর একটু গরম মশলা গুঁড়া দিয়ে দিব। ধনিয়া গুঁড়া নাই ঘরে, এই জন্য ধনিয়া দিতে পারি না, ধনিয়া গুঁড়া দিতে পারি না। পরে ভাবলাম যে গরম মশলা গুঁড়ো আছে ওইটাই দিয়ে দিই। পরে ওইটা দিয়ে ভালো মতো কষায়া তরকারিটা আমি রান্না করব। আর কলিজাটা 2 বেলাই হয়ে গেছে, অত বেশি সবাই খায় নাই, অল্প অল্প করেই খাইছে। 2 বেলাই হয়ে গেছে, আমরা মানুষ 7 জন, তো 2 বেলা 14 জন মানুষ। তো 14 জন মানুষ 1 চামচ করে হইলো 2 চামচ, 1 চামচ করে হইলো 7 চামচ লাগে, 2 বেলা 14 চামচ। তো আমার হয়ে গেছে মাশাআল্লাহ, মোটামুটি ভালোই হয়েছে। আবার সাথে একটু চেয়েও মাছও পাইছিলাম, ফ্রিজে ডিপে রাখছিলাম, মনেও ছিল না, আর বাই করা হয়নি, খাওয়া হয়নি। আজকে ফ্রিজ পরিষ্কার করতে গিয়ে পাইছি। একটু শোল মাছও পাইছি, শোল মাছটা আর বোনা করি নেই, সেই জন্য এই যে এই মাছটাই রান্না করছি। আর এই যে বটটা এখন আমি হাতে মাখায় এখানে দিয়ে দিলাম গরম মশলা, জিরা, তেজপাতা আর এলাচি সব মিলাইয়া দিয়ে দিছি। দিয়ে এখন আদা রসুন বাটা দিয়ে দিলাম পরিমাণ মতন। আর এখন দিব একটু লবণ, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া দিয়ে তারপর হাতে মাখাই নিব। এখন পরিমাণ মতো পেঁয়াজ দিয়ে দিছি। দিয়ে আমি ভিডিও দিতে গেলে বা ভিডিওতে ভয়েস দিতে গেলে সব কিছু ভুলে যাই, কবে যে আমার ঠিক হবে জানি না, আর উচ্চারণও আমি ভালো করে পারি না। আল্লাহ জানে কবে আমার এই উচ্চারণ ঠিক হবে। আর এই যে ভুল ত্রুটি, এই ভিডিও ভয়েস দিতে গেলে মনে থাকে না, কোনো কিছু মনে থাকে না। তারপর হঠাৎ করে কতক্ষণ চুপ করে থাকি, তারপরে মনে হয়। এখন এই মশলা দিয়ে এখন একটু তেল দিয়ে দিছি, অল্পই তেল দিলাম, বটে তেল হবে সেই জন্য অল্প তেল দিছি। 2-3 দিন জাল দেওয়ার পরে বটটা আমরা পেঁয়াজ, কাঁচামরিচ আর রসুন দিয়ে এটা বাগার দেওয়া হয়, সেই জন্য আর বেশি মশলা দিইনি। তা মোটামুটি ভালো মশলাই দিছি। দিয়ে এখানে হাতে মাখায় আর দেওয়া পানি দিয়ে, আরও পানি দিয়ে দিব। পানি দিয়ে একদম বসাই দিব একটু একটু করে। প্রথম দিন বেশি জাল করব না, অল্প 2-3টা বলক দিব, বা একটু হালকা কষা কষা করে রাইখা দিব। পরে আবার পানি জল দিয়া তারপর বলক দিয়া ভালো মতো সিদ্ধ করে তারপর আমরা বাগার দিব। এইটা একটু লবণ দিয়ে দিছি, লবণের কথা মনে ছিল না, সেই জন্য লবণ দিছি। আবার আল্লাহ লবণ, হ্যাঁ রে লবণ মনে বেশি হবে বটে, লবণ একবার দিছি, আবারও লবণ দিলাম। না এটা কলিজা বোনা করতেছি, কলিজাতে লবণ দেয়নি, সেই জন্য কলিজাতে লবণ দিতেছি। আর বট তো হাতে মাখায় রেখে দিছি, বটটা পরে রান্না করব। আর এখানে আমি এই যে ছোটো মাছ, চেওয়া মাছ রান্না করব। সামান্য হলুদ, সামান্য মরিচের গুঁড়া আর রসুন বাটা আর একটু লবণ আর 2টা কাঁচামরিচ দিয়ে এবার হাতে পেঁয়াজটা ভালো মতো চটকায় নিতেছি। এরা যত চটকামো পেঁয়াজ তত গুঁড়ো এই চেওয়া মাছটা স্বাদ হবে। অল্প মশলা দিছি, কোনো কিছু দিব না। আর ঘরে ধনিয়া পাতা ছিল না, এই কটাই মাছ ছিল, এই মাছ কাটা পরে সবাই মিলেই খাবো।
আমি আমার শাশুড়ি আর মেয়ে আর নানি শাশুড়ি 3 জনের 4 জনের হয়ে যাবে। এই 4 জন এটা খাবো এই গুঁড়া মাছটা। আর কেউ খায় না, দেওয়া হয় সবারই সাদা হয়, কেউ খায় না। আমরা 4 জনেই খাইছি, মেয়ে, আমি, আমার নানি শাশুড়ি আর আমার শাশুড়ি, এই 4 জন খাইছি। এটা হাত ধোয়া একটু পানি দিয়ে দিব, দিয়ে এটা রান্না করব, একদম চরচরা করে নেবো। আরে আমি সব কিছু ভুলেই গেছি যে আপনাদের সাথে আমি খাওয়ার ভিডিও শেয়ার করব, আবার এই যে রান্না বান্না করছি যে সেই ভিডিওগুলিও শেয়ার করব। আমি লাস্টে দিয়ে আর কোনো ভিডিও আপনাদের সাথে শেয়ার করিনি। এখন এটা একটু কষানো হয়ে গেছে, আমি কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিছি, দিয়ে এখন জল দিব। জল দিয়ে তারপর আমি একদম মাখা মাখা করে করবো। এবার নামানোর আগে জিরার গুঁড়া দিয়ে দিব। এই তো আমি গড়দর গুছাই দিছি, আর গড়টা গুছাইতে আমার অনেক সময় লাগছে আজকে। পরিষ্কার করছি, সব কিছুতে ধুলা পড়ে রয়েছে, পরিষ্কার করছি। আর আমার চাদর বিছানো কেমন হয় কমেন্টে জানাবেন। আর এই তো আমি রান্না এখানে করতেছি। এই তো শোল মাছটা ভিজিয়ে রাখছি, আর এই যে সেবা মাছটা মাখায় রাখছি। সব আমার এলোমেলো রান্না করা, কোনো রান্নাঘর গুছানো হয় নাই। আর এখানে যে কলিজাটা মনে করতেছি, এই জায়গায় বটটা মাখায় যে রাখছি, এই যে বটটা মাখানো। এই কলিজা হইলে মাছটা রান্না করার পরে বটটা দিব। আর এখানে পুঁই শাক দিয়ে ডাল দিয়ে রান্না করছি, আর এখানে ভাত, সব কিছু আমার রান্না বান্না হয়ে গেছে। এই তো আমার কলিজা বোনাটা হয়ে গেছে। এখন জিরার গুঁড়া দিয়ে দিতেছি, জিরার গুঁড়া দিয়ে এখন নামায় ফেলবো। আমার রান্নাটা মোটামুটি মাশাল্লাহ সুন্দরই হয়েছে। আর আমি ভাবছি কলিজাটা খাওয়া হইব না, মাশাল্লাহ কলিজাটা খাওয়া হয়ে গেছে। একদম বুনা বুনা, তো আরও জল কমে যায় পরে নামানোর পরে, পুরো এক বুনা বুনা হয়েছে। আমার কলিজাটা রান্না হয়ে গেছে। রান্নাটা খুবই সুন্দর হয়েছে, আর সবাই খাইছে, সবাই খাইয়া অনেক প্রশংসাই করছে। আর একটা কিছু রান্না করলে খাওয়ার পরে প্রশংসা করলে আমার কাছে খুব ভালোই লাগে। এতে আমার ফাইনাল লুক কলিজা বোনার। আর এখানে যে আমি সন্ধ্যা হয়ে গেছে, আর খাওয়া দাওয়ার কোনো ভিডিও দিতে পারি নাই। এখানে একটু সাদা মাংস রান্না করে রাখছিলাম, ওই মাংসটা আমি এখন বাগার দিয়ে নিতেছি। বাগার বলতে কি ঘি আমি বেজে নিতেছি, বাইজা ঠান্ডা করে আমি আবার ফ্রিজে রাখবো, যখন কিছু থাকবে না বা মন চাবে তখন খাবো।